আরিফা ভর্তি হয়েছিল রবিবার। কন্ডিশন ছিল? নাকের অপারেশনের জন্য ভর্তি হয়েছিল। অজ্ঞানের ডাক্তার ছিল? হ্যাঁ, অজ্ঞান ডাক্তার ছিল। নাম ডাক্তারের? অজ্ঞান ডাক্তার ডক্টর দেবাশিস সাহা। ওর কি প্রবলেম হলো, মানে কেন? ওটা মেডিকেল টার্মটা আমি ঠিক জানি না। আন্ডারে ছিল? ডক্টর আন্ডার। কোন ডক্টর? ডক্টর সরকার। কি সরকার? অসীম সরকার। কি নাম? অসীম সরকার। কিসের স্পেশালিস্ট উনি? ইএনটি স্পেশালিস্ট। ইএনটি স্পেশালিস্ট। অজ্ঞান হয়েছে বলছে আরিফা। আমরা এখান থেকে ট্রান্সফার করেন লাইভ কার্ড। কি হয়েছিল? বেটার আইসিউর জন্য, সাপোর্টের জন্য ট্রান্সফার হয়েছে। কোনো অবনতি হলো কেন? সেটা মেডিকেল টার্মটা ঠিক বলতে পারবো না। পেশেন্টের কি অবস্থা জানেন? না, সেটা আমি ঠিক জানি না। ওরা অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করছে যে আপনারা এখান থেকে পেশেন্টকে যখন ট্রান্সফার করেছেন লাইভ কার্ড, লাইভ কার্ড পেশেন্ট অলরেডি নেই। পেশেন্ট নেই। আচ্ছা। এদের বাড়ির লোকের বক্তব্য হচ্ছে যে আপনাদের সঙ্গে কথা বলতে চায়, ডক্টর অসীম সরকারের সঙ্গে কথা বলতে চায়। আচ্ছা। ডক্টর অসীম সরকার কি আছেন? না, এই মুহূর্তে নার্সিং হোমে নেই। আপনার কাছে কেস হিস্ট্রিটা আছে? না, কেস হিস্ট্রি আমার কাছে এখন নেই। কার কাছে আছে কেস হিস্ট্রিটা? আপনারা তো প্রেসক্রাইব করেছেন? হ্যাঁ, ওখানে হয়তো ফাইলটা গেছে। আপনাদের কাছে নিশ্চয়ই তার কপি থাকবে। না, গোটা ফাইলটাই পাঠানো হয়েছিল। তাদের কি কি বুঝেছেন আপনারা? মেডিকেল টার্মটা আমি ঠিক বুঝি না, সেই জন্য আমি ডিটেলস। কি বোঝেন আপনারা? না, আমরা তো অফিস রিলেটেড দেখি, ওই জন্য মেডিকেল টার্মটা ঠিক বুঝি। বাড়ির লোকের অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে, তাই আমরা কিন্তু সেই সংবাদের তাগিদে এসেছি। আরিফার মৃত্যু হয়েছে সেখানে জানতে পেরেছে, এখন ওখান থেকে মৃতদেহ ছাড়িনি। তাদের বক্তব্য হচ্ছে যে ডক্টর অসীম সরকারের সঙ্গে তারা কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবে। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক এসছেন, তারা স্বাভাবিক এখানকার মানুষ। সিনারিওটা আপনি আমাকে বলুন যে হু ইজ দ্য রেসপন্সিবল, কে দায়ী এটা? এই মেয়েটা এক তো রোজার মাস চলছে, খুব পবিত্র মাস, ট্রিটমেন্ট হতেই পারে, ট্রিটমেন্টে হতে হতে নাকের ট্রিটমেন্ট হতে হতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, সে চলে গেল পৃথিবী ছেড়ে, এর দায় কে দেবে? আপনাকে প্রশ্নটা করছি, যেহেতু ডক্টর অসীম সরকার নেই এখানে, আপনাকে প্রশ্ন করছি আপনার নাম কি? আমার নাম সন্দীপন সরকার। তাহলে এই যে পৃথিবী থেকে চলে গেল, আপনার নাকের অপারেশনকে কেন্দ্র করে অজ্ঞান করেছেন বলছেন আপনারা, তার টোটাল প্রেসক্রিপশন ওখানে পাঠিয়েছেন বলছেন, ওখান থেকে বলছে বন্ডে সই করানোর কথা বলছেন। হোয়াট ইজ দিস? এই ডিটেলসটা আমার ঠিক জানা নেই। ডাক্তার কখন আসবে? ডাক্তারবাবু রাউন্ডে আসবে, কখন ডিটেলসটা আমি বলতে পারছি না। রাউন্ডে তো আসেন। যখন পেশেন্ট এসেছিল তখন কি বুঝেছিলেন আপনারা? পেশেন্ট আমি ভর্তি করার জন্য এসেছিল, রিপোর্ট নিয়ে ভর্তি করলাম। আচ্ছা, কবে সেটা? আজ থেকে 4 দিন রবিবার। তারপরে কদিন ছিল এখানে? ওই সন্ধ্যেবেলায় তাকে শিফট করা হয়েছিল। মানে ক তারিখ? ওই রবিবার দিন। আজকে ক তারিখ? আজকে হচ্ছে মানে 17 তারিখ এসেছিল নাকি? না, 17 না, 17 তারিখ। হ্যাঁ, 17 তারিখ। আপনারা সেদিনই শিফট করেন? সেদিনকে শিফট করেছি। অজ্ঞানটাকে এখানেই শিফট করেছিলেন? হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট এখানেই করেছিলেন। তারপরে কি কার্ডিয়াক অ্যারেস্ট হলো? সেটা আমি ঠিক ভেন্টিলেশন ছিল, অ্যাম্বুলেন্স ছিল, পর্যাপ্ত ব্যবস্থা ছিল? ওখান থেকে এখান থেকে যখন পাঠালেন সব ছিল? সব ছিল। তাহলে পেশেন্ট চলে গেছে, রেসপন্সিবিলিটি তো এরা চাইছে আপনাদের দিকে আগুন তুলছে। আপনি কথা বলবেন না, ডক্টর অসীম সরকার কথা বলবেন, আমরা কিন্তু এসছি খবর কথা বলবো। আচ্ছা, কি নাম বললেন? সন্দীপন সরকার। সন্দীপন সরকার হচ্ছে সেন্ট্রাল নার্সিংহোম কর্তৃপক্ষ। আপনি কি ম্যানেজার? আমাদের সঙ্গে ম্যানেজারের কথা হলো, আমরা লাইফ গার্ডও ছিলাম, আমরা সেন্ট্রাল নার্সিংহোমে এসেছি। আরিফার এখানে প্রাথমিকভাবে আজ থেকে 3 দিন আগে ভর্তি হয়েছিল, তার নাকের প্রবলেম ছিল, কিন্তু তারপরে এখানে কার্ডিয়াক প্রবলেম দেখা দেয় বলছে। কিন্তু বাড়ির লোকেরা প্রেসক্রিপশান যখন বারবার চাইছে, এবং লাইফ গার্ড নার্সিংহোম থেকে, হসপিটাল থেকে যখন বারবার প্রশ্ন করছিল ডক্টর অসীম সরকারের কাছে, তিনি কোনোভাবে প্রাথমিক স্তরে রেসপন্স করেছেন বলছেন, কিন্তু তারপরে তিনি রেসপন্স করছেন না। এখানে গ্রামের মানুষ এসছেন, আরিফার পরিবারের লোকেরা এসছেন, সঙ্গে পুলিশ রয়েছে। পুলিশ এ কারণে রয়েছে যাতে কোনো কারণে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরাও জানতে চাইছি যে হু ইজ দ্য রেসপন্সিবল, আরিফার মৃত্যুর জন্য কে দায়ী, এর জবাবটা আমরা খুঁজছি। আমরা প্রেসক্রিপশন চাইছি, প্রেসক্রিপশন চেয়েছিলাম, বাড়ির লোকেদের অভিযোগ হচ্ছে লাইফ গার্ড নার্সিংহোম হসপিটাল কর্তৃপক্ষ প্রেসক্রিপশন দিতে চায়নি, উপরন্তু একটি লিখিত প্যাডে তাদেরকে স্বাক্ষর করানোর কথা বলছিলেন।
তাহলে রোজার মাস, রমজান মাস, পবিত্র মাস, যেখানে কঠিন মাস, সেখানে এসেছিলেন তার মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডক্টর অসীম সরকার সকাল থেকে তিনি ফোন ধরছেন না, তিনি রেসপন্স করছেন না, বাড়ির লোক অভিযোগ। তাই আল্লাহ এবং ঈশ্বর যদি থাকে, স্বাভাবিকভাবে এর বিচার তো উপরওয়ালা তো করবেই। পৃথিবীতে কেউ জীবিত চিরদিন থাকতে পারে না, কিন্তু পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমি ভাববেন এখন সেন্টিমেন্টাল কথাবার্তা বলছি। এই বাড়ির লোকেদের ব্যথা বেদনা অন্তত আমরা বুঝি, যে সন্তান হারানো ব্যথা কী হতে পারে। ওর মা রয়েছে, আমার সঙ্গে মায়ের সঙ্গে কথা হয়েছিল। আপনারা বলুন, এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছিল, এবং এই সেন্ট্রাল নার্সিংহোম বর্ধমান শহরের অনেক পুরনো, তাহলে কে দায়ী, রেসপন্সিবিলিটি কার, এই সমস্ত উত্তর কিন্তু আমরা খুঁজছি। তাই সাতগড়ে তার নাম রেখেছিলেন আরিফা। আরিফা নেই, তারা জানতে পেরেছেন। তাই মায়ের কান্না স্বাভাবিকভাবে যে কোনোভাবে হৃদয়কে কাঁপিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এই মৃত্যুর পিছনে কোন কোন গাফিলতি কাজ করেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরাও জানতে চাইছি, বাড়ির লোকও জানতে চাইছে। প্রশাসন আছেন, পুলিশ আছেন, তাদের কাজ হচ্ছে নিরাপত্তার বিষয় দেখা। এদের দাবি তাদের সুস্থ মেয়েকে নিয়ে এসেছিল, কিন্তু তিনি পৃথিবীতে নেই, তিনি পৃথিবীতে নেই, তিনি পৃথিবীতে নেই, তিনি এটাই বাস্তব, এটাই হকিকত। তাই আমরাও উত্তর খুঁজছি সেন্ট্রাল নার্সিংহোমের কর্তৃপক্ষের কাছে। কথা হলো আমার সঙ্গে ম্যানেজারের, কোনো নির্বাক চলচ্চিত্রের মতো কোনো উত্তর নেই ভালো করে। আমরাও জানতে চাইছি, আমরাও দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার জানতে চাইছি। কারণ রুগী চিকিৎসা করাতে আসেন বর্ধমানে পরিষেবার জন্য। প্রবলেম ক্রিটিক্যাল ছিল কিনা, আরও ভয়ঙ্কর ছিল কিনা, তার জানার অধিকার বাড়ির লোকের আছে। এটা রাইট, এটা তাদের রাইট টু দ্য হেলথ বলা হয় না। তাই বাড়ির লোকের যে দাবি, যে বক্তব্য আমরা শুনেছি, আমরা অবাক হচ্ছিলাম। লাইফগার্ড কর্তৃপক্ষ তাদের কিন্তু স্বাক্ষর করাচ্ছিলেন, মানে কেন, পাশ কাটানোর গল্প। এই সুবিচারের দাবি, এবং মৃত্যু হয়েছে এই তদন্ত, এবং এই ঘটনায়, এই চিকিৎসায় কার গাফিলতি তা খোঁজবার দায়িত্ব অবশ্যই বাড়ির লোকেরা খুঁজবে, পুলিশ রয়েছে এখানে। সময়ের সঙ্গে সঙ্গে আমরাও সেন্ট্রাল নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডক্টর অসীম সরকার, মাননীয় অসীম সরকার, ডক্টর অসীম সরকার, আপনার কাছে এসেছিলাম। ঘড়িতে বাজে 12টা 20, আপনি নেই, পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেননি। আপনি বলছেন যে এখন তিনি নেই বা ব্যস্ত, প্রথমের দিকে নাকি বলা হয়েছিল। অপেক্ষা করলাম, আমরাও আছি। আরিফার মৃত্যুর গোটা ঘটনার পিছনে কি সত্যি গাফিলতি ছিল, নাকি তার বিরাট কোনো অ্যাকিউট প্রবলেম ছিল, এই উত্তর খুঁজছি। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সবিত দফাদার, 1 নম্বর বাগবানা গলি, পূর্ব বর্ধমান। নমস্কার।